নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 18 সেপ্টেম্বর হতে চলেছে বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, আদৌ ভারতে দেখা যাবে কি যাবে না, এবং আর কোথায় কোথায় দেখা যাবে, এইসব তোমরা জানতে পারবে আজকে পুরো পর্বে। তার পাশাপাশি জানতে পারবে যে এই চন্দ্রগ্রহণের সময় আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এবং গর্ভবতী মহিলাদের কি করা উচিত, এই সমগ্র তথ্যাদি আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্রতিবারের মতন এবারও তোমরা আমার পাশে থেকো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, বছরের এই দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী 18 সেপ্টেম্বর 2024। এই চন্দ্রগ্রহণ হবে একটি পেনাম্বুলান চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ 18 সেপ্টেম্বর সকাল 6:12 শুরু হবে এবং 10:17 শেষ হবে। এই চন্দ্রগ্রহণের মোট সময়কাল থাকবে 4 ঘন্টা 4 মিনিট। বন্ধুরা, তোমাদের বলি, পেনাম্বুলান চাঁদ সকাল 6:12 থেকে শুরু হবে, এরপর সকাল 7:44 মধ্যে আংশিক গ্রহণ থাকবে এবং সকাল 8:14 গ্রহণ সর্বোচ্চ স্তরে থাকবে। বছরের শেষ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, তবে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকা দৃশ্যমান হবে। বন্ধুরা, তোমাদের বলি যে চন্দ্রগ্রহণের সূতক সময় থাকবে 9 ঘন্টা আগে থেকে। এমত অবস্থায় চন্দ্রগ্রহণের সূতক 17 সেপ্টেম্বর রাত 9:12 থেকে শুরু হবে এবং চন্দ্রগ্রহণের সমাপ্তি পর্যন্ত থাকবে। তবে এবার ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না, তাই সূতক সময়ও বৈধ নয়। বন্ধুরা, এবার আমরা জানবো চন্দ্রগ্রহণের সময় কি কাজ করা আমাদের উচিত। চন্দ্রগ্রহণের সময় জপ, তপস্যা, ধ্যান করা ভালো বলে মনে করা হয়। এটি তোমাদের আবেগ ও অবচেতন মনকে শান্ত করবে। গ্রহণকালে ভগবান বিষ্ণুর সাথে অন্যান্য দেবদেবীর মন্ত্র জপ করতে পারো, এটি নেতিবাচক শক্তি দূর করে। চন্দ্রগ্রহণের সময় চাঁদের বীজ মন্ত্র ওম শ্রাম শ্রীম শ্রাম সহ চন্দ্রায় নমঃ জপ করতে পারো। বন্ধুরা, চন্দ্রগ্রহণের সময় সামর্থ্য অনুযায়ী দান করার মানসিক অঙ্গীকার নিন এবং শেষ হওয়ার পর সেই জিনিসটি দান করে দিন। অনেক দুর্যোগে আটকে থাকে বা কোনো দুর্যোগে আটকে থাকে, তবে গ্রহণের সময় হনুমানজির মন্ত্র জপ করতে পারো। আর চন্দ্রগ্রহণের সময় কি কাজ করা একদম উচিত নয়, এরপরে আমরা একটু জেনে নিই। চন্দ্রগ্রহণের সময় কিছু কাজ করা খুবই নিষিদ্ধ, যেমন সূতক সময় থেকে মোক্ষকাল পর্যন্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। চন্দ্রগ্রহণের সময় শারীরিক সম্পর্ক থেকে এড়ানো দরকার। সূতককালে কোনো প্রকার শুভ কাজ করা নিষিদ্ধ, তাই দেবদেবীর মূর্তি স্পর্শ করা উচিত নয়। গর্ভবতী মহিলাদের ছুরি এবং সূচের মতন ধারালো বস্তু থেকে দূরে থাকতে হবে। আবার বন্ধুরা, চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ কিছু নিয়ম আছে যেগুলো পালন করা খুবই দরকার। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের মনোযোগ দিতে হবে। এই সময়কালে গর্ভবতী মহিলাদের সূচ, ছুরির মতন ধারালো জিনিস থেকে দূরে থাকতে হবে, এতে মায়ের পাশাপাশি সন্তানের উপরও প্রভাব পড়তে থাকে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।